ও দুনিয়ার যুবক, আজকে তুমি পাগল হইয়াছো আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে দৌড়াও, তাদের পতাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে বানাও, তাদের জন্য তুমি মারামারি করে তোমার আহত হয়, জীবনকে নষ্ট করো। কিন্তু একবার কি চিন্তা করিয়া দেখেছো, ওই আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা রাষ্ট্র, এমন দেশ যেখানে আজান পর্যন্ত হয় না, রাসূলের বিরোধিতা করা হয়, আল্লাহ খোদার বিরোধিতা করা হয়। সেই লোকদের সাথে সেই দেশের প্রতি তোমার এত ভালোবাসা কেন? তুমি বাংলাদেশের মধ্যে থেকে দিন চেনো না, কোরআন চেনো না, আল্লাহ চেনো না, আল্লাহর নবীকেও চিনো না, ওই দেশের জন্য তোমার এত ভালোবাসা কেন রে যুবক? তুমি খোদার পথে আসো, আর্জেন্টিনার পিছনে দৌড়ায় না। এবার দেখা যায় মুসলমানদের কোন পতাকা, ইসলামের যদি কোন পতাকা, এইটা যদি কোন আকাশে উড়ে না, কোন গাছে ঝুলানো থাকে, একদল নেমুখা নামের দল মাত্র অন্ধকারে এরা এই পতাকা গুলোর পিছনে কটূক্তি করিয়া ওই গাছ থেকে নামানোর জন্য পাগল। ও যুবক, তুমি কার আশায় এইগুলা করো? তোমার কি অন্তরের মধ্যে একটু আল্লাহর ভয় হয় না? তোমার কি একটু দিলে ভয় হয় না? এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলো, এই জমিন থেকে বিদায় নিব, আজকে আল্লাহর পাগল না হইয়া আল্লাহর হাবিবের পাগল না হইয়া রে যুবক, আজকে পাগল হইলা দুনিয়ার আর্জেন্টিনা ব্রাজিল, এরকম পাগল হইয়া হইয়া যদি গুনাহ নেয়া ওই কবরে যাও, ওই কবরে কিন্তু কঠিন আযাব হবে। ওই কবরের দুই পাশের মাটির বড় চাপ, পাথরের হাড্ডি গুড্ডি গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। গুনাহগারের আগুন, গুনাহগারের কবরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপে দংশন করতে থাকবে। আজকে তুমি হিসাব দিতে পারবা না, দুনিয়ায় কার পিছনে দৌড়াইলা, কাকে ভালোবাসলা, তুমি যাকে মহব্বত করলা, ওই মেসি, রোনালদো, নেইমার, ওই দিন তুমি তাদের সাথেই থাকবা, ওই দিন তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। দুনিয়ার উলামায়ে কিরাম হাজারবার জাহান্নামের কথা শোনাইলেও তুমি শুনো নাই, অন্তর দ্বারা অনুধাবন করো নাই, জাহান্নাম নামক কি জানতে পৌঁছো নাই, জানলেও তোমাকে জানাইলেও তুমি জানার চেষ্টা করো নাই। আজকে আল্লাহ বলবে সূরা রহমানের 43 নম্বর আয়াতে, আদিশি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, এই সেই জাহান্নাম দুনিয়ার জমিনে যাদেরকে বোঝানো হয়েছিল, জাহান্নামের কথা শোনানো হয়েছিল, দুনিয়ার পিছনে দৌড়ায় না, আর্জেন্টিনা ব্রাজিলের পিছনে দৌড়ায় না, দুনিয়া দুনিয়া করিয়া ঘুরলো না। এই সমস্ত যারা বলেছে জাহান্নাম নাই, যারা বলেছে দুনিয়ার থেকে বিদায় নিলে কোনো আযাব নাই, তারা আজকে বলবে, মালিক বলবে, আসো আমার জাহান্নাম তোমাদের জন্য নির্ধারিত। ওই জাহান্নাম দুনিয়ার আগুন থেকে 70 গুণ তাদের আগুন। দুনিয়ায় সামান্য গরম থেকে একটু বেশি গরম হলে ওই আগুন সহ্য করতে পারো না, আর জাহান্নামের আগুন কিন্তু অনেক ভয়ানক আগুন। এই দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবা? ওই জাহান্নামে যখন তোমাকে ফেলে দেওয়া হবে, রহমতের নবী জাহান্নামের ভয়াবহতা বোঝানোর জন্য, রহমতের নবী জাহান্নামের গভীরতা, জাহান্নামের ভয় বোঝানোর জন্য বলে, একটা পাথর জাহান্নামের মধ্যে আমি নিক্ষেপ করলাম, ওই গুনাহগারের দল, ওই দুনিয়া পাগলের দল, ওই নেমুখারামের দল, ওই কাফেরের দল না, যারা জাহান্নামে যাবে শুনিয়া ওই জাহান্নামের তলদেশ পর্যন্ত রহমতের নবী বলেন ওই পাথরটা পৌঁছাইতে 40,000 বছর সময় লেগে গেছে। তাহলে ওই জাহান্নাম কত বড় যুবক, ওই জাহান্নামের ভয় একটু করো। ওই জাহান্নামের ভয় করিয়া করিয়া যদি তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে।